ওয়েলকাম টু মাই চ্যানেল সিসির এডুকেশন কন্টেন্ট। আজকে আমি বন্ধুরা আপার প্রাইমারি উপযোগী চাইল্ড পেডাগোগি থেকে সেট নম্বর 2 হিসেবে 30টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের এই ভিডিওটা খুব উপকারে আসবে। তবে চলো বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। আজকে যে তোমাদের জন্য 30টি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, যদি তুমি কোনো ছাত্রকে ভয় দেখিয়ে শারীরিক শাস্তি দাও তারপর তুমি কি করবে? দেখো, এরকম প্রথম প্রশ্ন দিয়েছি। অপশান আছে 4টি। তোমার কার্যের প্রতি অনুশোচনা হওয়া উচিত। ক্ষয়তে আছে এ ধরনের ব্যবহার আর কখনো করবে না। গয়েতে অপশান আছে দোষটাকে স্বীকার করে সেটি নিয়ন্ত্রণ করবে। এবং ঘয়েতে অপশান আছে কোনোটিই নয়। তো এখানে এইরকম যদি প্রশ্ন থাকে, এইরকম প্রশ্নের ক্ষেত্রে তোমার এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে বলে সেটা হচ্ছে ক, অর্থাৎ তোমার কার্যের প্রতি অনুশোচনা হওয়া উচিত। আসবো পরের প্রশ্ন। যদি তুমি ক্লাসে পড়াতে পড়াতে কোনো ভুল করো এবং ছাত্ররা যদি তা ধরে ফেলে তাহলে তুমি কি করবে? দেখো, অপশান আছে তোমার দুঃখ হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আর না হয় সেদিকে সচেষ্ট থাকা। ক্ষয়তে অপশান আছে তোমার ক্লাস নেওয়া থেকে বিরত থাকা উচিত। গয়েতে অপশান আছে ছেলেটাকে শাস্তি দেওয়া উচিত। আর ঘয়ে অপশান আছে অভিযোগটিকে উপেক্ষা করা উচিত। তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ তোমার দুঃখ হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আর না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। আসবো পরের প্রশ্নে। কোনো কোনো শিক্ষক ক্লাস করালে ছাত্ররা গোলমাল করে, এর কি কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? অপশান আছে দেখো 4টে। শিক্ষকটির ব্যক্তিত্বের অভাব এবং অস্বচ্ছ জ্ঞান। ক্ষয়তে অপশান আছে শিক্ষকটির বোঝানোর অভাব। গয়েতে অপশান আছে শিক্ষকটির ব্যক্তিত্বের অভাব। ঘ হচ্ছে শিক্ষকের গভীর জ্ঞান। তো এইরকম প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক, শিক্ষকের ব্যক্তিত্বের অভাবে এবং অস্বচ্ছ জ্ঞান থাকলেই ছাত্র বা ছাত্রীরা শ্রেণীকক্ষে কিন্তু গোলমাল করে। আচ্ছা, পরে প্রশ্নে। প্রাথমিক স্তরে মহিলারাই শিক্ষক হিসেবে উপযুক্ত, কারণ কি? 1 নম্বর অপশান আছে অল্প বেতনে কাজ করতে রাজি হন তারা। ক্ষয়তে অপশান আছে সহজে বন্ধু মহিলা শিক্ষক হিসেবে পাওয়া যায়। গয়েতে অপশান আছে এই কাজে উচ্চ শিক্ষিতের প্রয়োজন নেই। আর ঘয়েতে অপশান আছে মহিলারা শিশুদের সাথে সহজে অনেক ভালোভাবে মিশতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বন্ধুরা ঘ, অর্থাৎ মহিলারা শিশুদের সাথে সহজে অনেক ভালোভাবে মিশতে পারে। আসবো পরের প্রশ্ন। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন বদ ছাত্রকে সংশোধন করবেন? দেখো, অপশান আছে ভালোভাবে পড়াশোনা করিয়ে। খ আছে তার মনের ভেতরে প্রবৃত্তিকে উস্কে দিয়ে। গয়েতে অপশান আছে তাকে ভালো রকম শাসন করে। ঘয়েতে অপশান আছে ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে নিয়ে এসে। তো এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা ঘ, ছাত্রটি মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে নিয়ে এসে। আসবো পরের প্রশ্নে। দেখো, কয়েকজন ছাত্র গোলমাল করলে কিভাবে সামলানো উচিত? অপশান প্রহার করে, ছাত্রদের ডেকে গল্প বলা, গোলমালের কারণ অনুধাবন করে তা নিরসনের সঠিক পথ খোঁজা। আর ঘয়েতে অপশান আছে গোলমালকারী ছাত্রদের ক্লাসে ঢুকতে না দেওয়া। তো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ। পরের প্রশ্ন। শিক্ষকের পোশাক ও আচার ব্যবহার কেমন হওয়া উচিত? অনুকরণযোগ্য ব্যক্তিত্ব। খ হচ্ছে শালীনতা বজায় রেখে ও শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা মাথায় রেখে পোশাক নির্বাচন। গ হচ্ছে তারকাদের মতো। আর ঘ হচ্ছে বন্ধুদের মতো। তো এখানের সঠিক প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, অনুকরণযোগ্য ব্যক্তিত্ব। পরের প্রশ্ন। সুনামের সঙ্গে ক্লাস করতে হলে একজন শিক্ষক মহাশয়কে কিভাবে তৈরি হতে হবে? 4টে অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ। তৈরি করা নোট থেকে পড়ে নিয়ে। ক্ষয়তো অপশান আছে অনেক আগে থেকেই নোট তৈরি করা ও তাদের সহায়ক হিসেবে ব্যবহার করা।
গ হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়াই কথা বলা। ঘ হচ্ছে পূর্ব প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক থেকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা। এই প্রশ্নের সঠিক অপশন হচ্ছে ঘ। পরের প্রশ্ন, উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইলে একজন মহাশয়ের মানসিকতা কেমন হতে হবে? অপশান দেখো, কঠোর, নরম, বিষয়গত, চটপটে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, বিষয়গত। পরের প্রশ্ন, একজন দক্ষ শিক্ষকের কী ধরনের যোগ্যতা থাকা দরকার? অপশান আছে দেখো, পড়ানো ও শাসন করার ক্ষমতা, শিক্ষিত জ্ঞানী হতে হবে এবং বিষয় সম্বন্ধে গভীর জ্ঞান থাকা আবশ্যক। গয়েতে অপশান আছে পড়ানো, গাইড করা এবং সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা। ঘ হচ্ছে বিষয়ের উপর ব্যুৎপত্তি থাকা জরুরি। তো এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা খ। পরের প্রশ্নে, কোনো বিষয়ের উপর শ্রেণীর সকল ছাত্রের আগ্রহ বাড়ানোর জন্য একজন শিক্ষকের কি করা উচিত? অপশান আছে দেখো, ছাত্রদের এক এক করে বোর্ডে ডেকে লিখতে দেওয়া, শ্রেণীতে মাঝে মধ্যে গ্রুপ ডিসকাশন চালু করা। গয়েতে অপশান আছে প্রত্যেক দিন প্রথমে সকল ছাত্রকে ডেকে পড়া ধরা। আর ঘয়েতে অপশান আছে বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা। তো এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিষয়টিকে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা। পরের প্রশ্ন, কোনো গরিব ছাত্র বই না কিনতে পারার ফলে পড়া না করে এলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? অপশান আছে দেখো, ছাত্রটিকে যাতে বই দেওয়া যায় সেদিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবেন। ক্ষয়তে অপশান আছে নিজে বই কিনে দেবেন। গয়ে অপশান আছে প্রধান শিক্ষককে বই দেওয়ার জন্য অনুরোধ করবেন। আর ঘয়েতে অপশান আছে বিদ্যালয় পাঠাগারে বসে বই পড়তে বলবেন। তো এই প্রশ্নটার 4টি অপশনের মধ্যে সঠিক যে বিষয়টি আপনি একজন শিক্ষক হিসেবে নেবেন সেটি হচ্ছে বিদ্যালয়ে পাঠাগারে বসে বই পড়তে বলবেন। পরের প্রশ্ন, প্রত্যেক ছাত্রের চিন্তা ও মেধার বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কি? দেখো অপশান আছে পরিবেশের প্রভাব। খ হচ্ছে বিদ্যালয়ের পরিমণ্ডল ও শিক্ষকের যোগ্যতা এবং দক্ষতা। ক হচ্ছে পরিবারের প্রভাব। ঘ হচ্ছে উপরের সবগুলি ঠিক। এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, উপরের সবগুলিই ঠিক। মেধার বিকাশের ক্ষেত্রে আর ছাত্রের চিন্তার মধ্যে যে পার্থক্য থাকে প্রত্যেকটা উপাদানই কিন্তু এর পিছনে দায়ী। পরের প্রশ্ন, শিক্ষককে ছাত্রদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক আখ্যা দেওয়া হয় কেন? অপশন কয়েতে আছে সামাজিক পরিপ্রেক্ষিতে তাকে এই 3 প্রধান ভূমিকা পালন করতে হয়। খ হচ্ছে তিনি জাতির দেশাত্মবোধ জাগ্রত করতে ভূমিকা পালন করেন। ঘ হচ্ছে তিনি মূল্যবোধ ছাত্রদের মধ্যে সঞ্চারিত করেন বন্ধুর মতো আচরণের মাধ্যমে। এবং ঘ হচ্ছে তিনি বয়সে তরুণ ও বিজ্ঞ বলে। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, তিনি মূল্যবোধ ছাত্রদের মধ্যে সঞ্চারিত করেন বন্ধুর মতো আচরণের মাধ্যমে। পরের প্রশ্ন, শিক্ষক হিসেবে প্রধান কর্তব্য হলো শুধুমাত্র ক্লাসে পড়ানো। খ সমাজ সম্পর্কে সঠিক ধ্যান ধারণা করা। গ ক্লাসে ছাত্রছাত্রীরা পাঠ শুনছে কিনা তা প্রশ্ন করে যাচাই করা। আর ঘ হচ্ছে বাড়ির পড়া ধরে বাড়ির পড়া দেওয়া। এখানে শিক্ষকের প্রধান কর্তব্য হলো ক্লাসে ছাত্রছাত্রীরা পাঠ শুনছে কিনা তা প্রশ্ন করে যাচাই করা। এটাই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মাঝে মাঝে প্রশ্ন করলে কি করবেন? অপশান দেখো, ধমকাবেন। খ হচ্ছে বেত দিয়ে মারবেন। গ হচ্ছে প্রত্যেকের প্রশ্ন বিষয় সম্পৃক্ত কিনা তা বুঝে কৌতূহল মেটাবেন। আর ঘ হচ্ছে ক্লাস ছেড়ে চলে যাবেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ, প্রত্যেকের প্রশ্ন বিষয় সম্পৃক্ত কিনা তা বুঝে কৌতূহল মেটাবেন। পরের প্রশ্ন, উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন? অপশন হুবহু বইয়ের লেখাই লিখেছে কিনা। খ হচ্ছে ক্লাসে দেওয়া নোট হুবহু মিলেছে কিনা। গ হচ্ছে সঠিক উত্তরটি নিজের ভাষায় গুছিয়ে লিখেছে কিনা। আর ঘ হচ্ছে রেফারেন্স বই কতটা বেশি পড়েছে। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, সঠিক উত্তরটি নিজের ভাষায় গুছিয়ে লিখেছে কিনা সেটাই আপনি একজন শিক্ষক হিসেবে দেখবেন। পরের প্রশ্ন, কয়েকজন ছাত্র গোলমাল করলে কিভাবে সামলাবেন? বেদ প্রয়োগ করবেন, ছাত্রদের ডেকে গল্প করবেন, একে একে প্রত্যেকের কাছ থেকে কারণটি জানবেন, না গোলমালকারী ছাত্রদের ক্লাস থেকে বের করে দেবেন? এখানে এই 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, একে একে প্রত্যেকের কাছ থেকে কারণটি জানবেন।
পোশাক, পরে প্রশ্ন, পোশাক ও আচার ব্যবহারে শিক্ষকের কেমন হওয়া উচিত? অনুকরণযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠার উপযোগী, রাজনৈতিক নেতার মতো, তারকাদের মতো, না অভিভাবকের মতো? এই প্রশ্নটা প্রথম অপশানটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অনুকরণযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠার উপযোগী। পরে প্রশ্ন, ক্লাসে বিশৃঙ্খল থামাতে কী পদ্ধতি প্রয়োগ করবেন? চারটে অপশান আছে দেখো। সুশৃঙ্খলভাবে ক্লাস চালানোর জন্য পুরস্কার ঘোষণা করবেন, বিশৃঙ্খলকারীদের পুরস্কার দান থেকে বাদ দেওয়া হবে, ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসের শৃঙ্খলার জন্য কন্ট্রাক্ট রুল তৈরি করা হবে, না অপশান ঘ আছে উপরে সবগুলি সঠিক। তো আপনি ক্লাসে বিশৃঙ্খল থামাতে যে পদ্ধতিটি প্রয়োগ করবেন, এই চারটে অপশানের মধ্যে সব থেকে সহজ হচ্ছে উপরের সবগুলিকেই মান্যতা দেবেন, অর্থাৎ ঘ অপশানটি হচ্ছে সঠিক। পরে প্রশ্ন, ক্লাসে যা পড়াচ্ছেন তা ছাত্ররা বুঝতে না পারলে তা বোঝানোর সাহায্যের জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি? ক অপশান একই পাঠ আরও সহজভাবে আবার পড়ানো, খ তাদের সমস্যাগুলি সুনির্দিষ্ট করা, গ শিক্ষকদের গাইড বই দেখা, ঘ হচ্ছে পড়ার অভ্যাসে উন্নতি সাধন করা। তো এই প্রশ্নের সঠিক অপশান হবে এখানে খ, অর্থাৎ তাদের সমস্যাগুলিকে সুনির্দিষ্ট করা। পরে প্রশ্ন, একজন শিক্ষকের কোনটি প্রধান কর্তব্য? ক হচ্ছে ক্লাসের শৃঙ্খলা রক্ষা, খ হচ্ছে ছাত্রদের বোঝার ক্ষমতার স্তরের মূল্যায়ন, গ হচ্ছে ছাত্রদের শেখার আগ্রহ জাগানো, ঘ হচ্ছে শিক্ষক ছাত্রের সম্পর্ক উন্নয়ন। তো একজন শিক্ষকের প্রধান যে কর্তব্য, সেই কর্তব্যটি হচ্ছে ছাত্রদের শেখার আগ্রহ জাগানো। আসবো পরে প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য হলো শিশুদের কার্যক্ষমতার সম্পূর্ণ উপলব্ধি, এর অর্থ কী? কয়টা অপশান আছে দেখো। শিক্ষক ও অভিভাবকদের জানা দরকার শিশু কি করতে পারবে। ক্ষয়ত অপশান আছে শিশুদের বেড়ে ওঠার উপযুক্ত সুযোগ ও অনুকূল পরিবেশ দরকার, গ হচ্ছে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি হবে সাহায্যকারী ও সহানুভূতিশীল, আর ঘয়ত অপশান আছে উপরের সবকটিই ঠিক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটিই ঠিক, অর্থাৎ এই তিনটে পদ্ধতি বলা যায় যে এর সঠিক উত্তর। পরে প্রশ্ন, নিচের কোন উক্তিটি একজন শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য নয়? চারটে অপশান আছে দেখো। শিক্ষকদের প্রকৃত আগ্রহ থাকবে ছাত্রদের প্রতি, ক্ষয়ত অপশান আছে ছাত্রদের নির্দেশ দেওয়া ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হওয়া, গ হচ্ছে নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনিচ্ছুক হওয়া, আর ঘয়ত হচ্ছে শিক্ষকরা যেসব কাজ করেন তাতে উৎসাহ দান করা। তো এই যে জিনিসটা শিক্ষকের উচিত নয় সেটা হচ্ছে নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনিচ্ছুক হওয়া। অনিচ্ছুকের জায়গায় এখানে ইচ্ছুক যদি হতো তাহলে এই অপশানটাও সঠিক হতো। বাকি তিনটেই কিন্তু শিক্ষক মেনে নেন, কিন্তু এটাই তার সঙ্গে মানানসই নয়। আসবো পরে প্রশ্ন, একজন শিক্ষক সার্থক হন যদি তিনি, অপশান আছে কয়েতে দেখো, তার বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করে, খ ভালো ফল প্রদান করতে পারে, গ হচ্ছে সুলভ হন, আর ঘ হচ্ছে বিখ্যাত পত্রিকার লেখা প্রকাশ করেন। তো এই প্রশ্নের সঠিক অপশান হচ্ছে ক, তার বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ যদি থাকে সেটাই হচ্ছে একজন শিক্ষকের সার্থকতা। পরে প্রশ্ন, গবেষণা হলো, অপশান দেখো, কার্যক্রিয়া, খ হচ্ছে বিশেষ কোনো বিষয় সম্বন্ধে মৌলিক তথ্য উদ্ঘাটন করার প্রক্রিয়া, না গ হচ্ছে মজার কাজ, ঘ হচ্ছে মানুষের সুখ ও উন্নতিতে সাহায্য করা। এখানে এই প্রশ্নের সঠিক অপশান হচ্ছে খ, বিশেষ কোনো বিষয় সম্বন্ধে মৌলিক তথ্য উদ্ঘাটন করার প্রক্রিয়া। পরে প্রশ্ন, শিক্ষক সবচেয়ে বেশি লেখার প্রেরণা ও তাগিদ পান কার কাছ থেকে? অপশান দেখো, প্রধান শিক্ষকের কাছ থেকে, বই থেকে, শুভানুধ্যায়ী থেকে, না ছাত্রদের কাছ থেকে। একজন শিক্ষক সব থেকে বেশি পড়ানোর প্রতি প্রেরণা বা লেখার প্রতি প্রেরণা যাই হোক না থাকে, এটা হচ্ছে একদম ছাত্রদের কাছ থেকে কিন্তু একজন শিক্ষক সেটা সব থেকে বেশি পেয়ে থাকেন। আসবো পরে প্রশ্ন, ছাত্রদের সঙ্গে শিক্ষক কী ধরনের ব্যবহার করবেন? অপশান আছে দেখো, বয়স্কদের মতো, সাধারণ মানুষের মতো, অভিভাবক স্থানীয় বন্ধুবতের মতো, না ঘনিষ্ঠ বন্ধুর মতো। তো ছাত্রদের সঙ্গে শিক্ষকের যে সম্পর্কটা থাকা উচিত সেটা হচ্ছে এখানে ঘনিষ্ঠ বন্ধুর মতো। পরে প্রশ্ন, বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে ব্যবহার কেমন হবে?
উদার, ভালোবাসার, সহানুভূতিশীল না কঠোর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ, সহানুভূতিশীল। তো বন্ধুরা, শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বারবার করে অনুরোধ করছি, অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে কি না। আর হ্যাঁ, তোমাদের যে সমস্ত বন্ধুরা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতেও সে এই ভিডিও থেকে কিছুটা শিখতে পারে। এটাই আমার উদ্দেশ্য, যে তোমরা আরও বেশি করে শেখো এবং তোমাদের ভালো ভালো পরীক্ষক, এটা আমি তোমাদের কাছে আশা করি। তো চলো বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক। ছাত্ররা আপনার ক্লাসে হাজির না হতে চাইলে কি করবেন? অপশান আছে দেখো, অনুপস্থিতির জন্য ছাত্রদের দোষ দেবেন। ক্ষয়তো অপশান আছে কারণটি জেনে বুঝে তা সংশোধন বা দূর করার চেষ্টা করবেন। গয়তো অপশান আছে ছাত্রদেরও বর্তমান মানসিক অবস্থা বুঝে শান্ত থাকা। ঘ হচ্ছে পড়ানোর আকর্ষণীয় কৌশল প্রয়োগের ব্যাপারে ভাববেন। তো ছাত্ররা যদি ক্লাসে উপস্থিত না থাকতে চায় তাহলে তার জন্য আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ক্ষয়ের অপশানটি কিন্তু এখানে সঠিক, অর্থাৎ কারণটি জেনে বুঝে তা সংশোধন বা দূর করার চেষ্টা আপনি করবেন, এটাই হবে সর্বোত্তম প্রক্রিয়া। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আগামীকাল আমি তোমাদের জন্য চাইল্ড পেডাগোগি থেকে আবার নতুন 30টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও আকারে উপস্থিত করব। তত সময়ের জন্য বন্ধুরা ধন্যবাদ।